আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি। কেন আমার সুন্দরী? তোমার ভালোবাসা শুধু 2 মিনিটের জন্য। আরে বয়সটারও তো খেয়াল করো। আমি এই খাঁচায় পুরো বন্ধ হয়ে আছি 3 মাস হয়ে গেল। না আমি কোথাও যেতে পারি, না আমি কোথাও ঘুরতে পারি। এখানে তো সব কিছুর ব্যবস্থা আছে তোমার জন্য। টিভি, এসি, যা চাই তাই অর্ডার করতে পারো, যা ইচ্ছে তাই খেতে পারো। আর তার সাথে তোমার বাড়িরও তো খেয়াল রাখছি, তাই না? এমনটা কি হতে পারে না যে আমি তোমার সাথে থাকি? তুমি তো আমার সাথেই আছো। তুমি ওখানে আর আমি এখানে, এরকম একসাথে থাকার কোনো দরকার নেই। দেখো এখন এত তর্ক ঝগড়া করার সময় নেই, আমাকে একটা মিটিং এ যেতে হবে, বুঝেছো তুমি? তাই প্লিজ যাওয়ার সময় একটু হেসে দাও প্লিজ। এই সুন্দরী, এত রেগে আছো কেন? একটু হাসো না প্লিজ। রাশিদ আর রবিনা দুজনে নিজেদের চাহিদা পূরণ করছিল। রাশিদ 50 বছর বয়স পার করা সত্ত্বেও ফুর্তি করে বেড়াতো। টাকা দিয়ে তো ও রুবিনাকে কিনে নিয়েছিল, কিন্তু তার ভালোবাসা পেল না আর ওকে সময় দিতে পারছিল না। আর রুবিনা এই ব্যাপারটার সুযোগ নিয়ে নিজের পুরনো বয়ফ্রেন্ড সাহিলের সাথে একটা অবৈধ সম্পর্কে জড়াতে শুরু করে দেয়। হ্যালো হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ ডার্লিং। আমি কখন থেকে তোমায় ফোন লাগাচ্ছি। কখন থেকে ট্রাই করছিলে? কখন থেকে তোমার ফোন লাগাচ্ছি, নট রিচেবল বলছিল। কখন থেকে ট্রাই করছি তোমাকে ফোনে। আরে আমার একটু কাজ ছিল, আমি একটু ব্যস্ত ছিলাম। 1 সপ্তাহ হয়ে গেছে তোমার সাথে দেখা করিনি, আর তুমি তো আমার মনের মধ্যে। আমি জানি যে আমি তোমার মনের মধ্যে, কিন্তু আসবে কবে? তুমি জানো তো আজ বৃহস্পতিবার। হ্যাঁ আমি জানি। আমি রাগ করছো কেন? আমি 2 মিনিটে চলে আসছি। চোখ বন্ধ করো, আমি তোমার চোখের সামনে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে ঠিক আছে, বাই। হ্যালো। কোথায়? আরে জান, আই এম সো সরি, আমি তোমাকে ফোন করতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম। কখন ফ্রি হবে তুমি? আজও একটা দরকারি মিটিং আছে। দেখো কালকে বৃহস্পতিবার, তারপরে শুক্রবার, তারপর উইকেন্ডটা তোমার জন্য আমি রেখেছি। আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি আমার একদম চিন্তা করো না। আরে এরকম বলো না সোনা, তোমার জন্যই তো এত খাটছি আমি, তোমার জন্যই তো এত চেষ্টা করছি। একটা বড় ডিল হতে চলেছে মেহতা অ্যান্ড সন্সের সাথে। একবার ডিলটা ফাইনাল হয়ে গেলে না, তাহলে আমরা রিটায়ারমেন্ট নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে পড়বো দুজনে, ঠিক আছে? ছাড়ো তো, তুমি শুধু কথায় পাকা। না না এরকম বলো না। মনে হচ্ছে বাড়িতে কেউ এসেছে, ধোপা মনে হয়। আমি কাপড় জামা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো, ওকে? হ্যাঁ, আমি তোমাকে পরে কল করছি, ঠিক আছে? বাই বাই।